নমস্কার। আজকের আলোচনা করব গণ নিয়ে। কোন গণের সাথে কোন গণ বিবাহ করবেন এবং কোন গণের সাথে বিবাহ করবেন না, এবং কোন গণের সাথে কোন গণ বিবাহ হলে সবথেকে সুখী হয়। তো আমরা সবাই জানি দেবগণ, নরগণ, রাক্ষসগণ, এই তিনটি গণ নিয়ে কিন্তু আমাদের জন্ম নক্ষত্র বিচার হয়। তো সবসময়ের জন্য দেবগণের সাথে দেবগণে বিয়ে হলে ভীষণই ভালো, নরগণের সাথে নরগণে বিবাহ বিশাল ভালো, রাক্ষসে বিবাহ হলে খুবই ভালো, রাক্ষসগণের সাথে রাক্ষসগণের সাথে দেব নর বিবাহ হলে ভালো, রাক্ষসের সাথে দেবগণ বিবাহ হলে ভালো, মোটামুটি সুখী হবে। একই গণ হলে সবথেকে বেশি সুখের হবে। আর যেটা কখনোই করবেন না, যদি আপনার রাক্ষসগণ থেকে কখনো নরগণের সাথে বিবাহ করবেন না, যদি নরগণ থাকে তাহলে কখনো রাক্ষসগণের সাথে কিন্তু বিবাহ করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু চরম দুঃখ বা মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। রাক্ষস নরগণের মধ্যে কখনো কিন্তু হয় না, কারণ রাক্ষসের গণের সাথে মনুষ্যগণ কখনোই খাটে না। দেবগণের সাথে তো মধ্যম এবং একই গণের সাথে বিবাহ করার চেষ্টা করবেন।